This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জলপাইগুড়ি মেডিকেলে জুনিয়র চিকিৎসকদের ধর্ণা, ময়না তদন্ত ছাড়া ডেথ সার্টিফিকেট দিতে না চাওয়ায় রোগীর পরিবারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। চিকিৎসকদের অভিযোগ, পুলিশের সামনেই তাদের হুমকি দেওয়া হলেও পুলিশ কিছুই করেনি। এর প্রতিবাদে নিরাপত্তার দাবি তুলে অবস্থানে বসেন পড়ুয়া চিকিৎসকেরা। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় জলপাইগুড়ি মেডিকেল কলেজে। উপযুক্ত ব্যবস্থা ও তদন্তের আশ্বাস দিলে ধর্ণা প্রত্যাহার করেন চিকিৎসকেরা। পেশেন্ট পার্টিরা ভাবতে শুরু করে যে আমরা বোধহয় নিজেদের স্বার্থে বডিটাকে আটকে রাখছি, ডেসপাইট এতবার করে বলা যে আপনাদের গভর্নমেন্টের রুল আছে, এটা আমাদের কিছু করার নেই। আপনাদের ক্যান্সারের পেশেন্টই হোক আর হার্ট অ্যাটাকের পেশেন্টই এসে মারা যাক, আমাদের রুল যদি আমরা আসার পরে আমরা দেখি ব্রড ডেড পেশেন্ট এসছে, তাদেরকে আমাদেরকে পোস্টমর্টম করতে হবে। দিস ইজ দ্য গভর্নমেন্ট সার্কুলার আছে সেটার জন্য। এটার পরে ওনারা প্রচুর থ্রেট দিতে থাকেন এদিক ওদিক থেকে। এরকম যদি থ্রেট পাওয়া হয় কন্টিনিউয়াসলি একটার পর একটা ইভেন্টসের পরে, আমরা কি করে এমার্জেন্সি ডিউটি করবো বা কোনো কিছুই ডিউটি করা যাবে? আমার 2:30 পরে এমার্জেন্সি আছে, আমি তো এখন নিজেই স্কেয়ার্ড যে কি হবে নেক্সট। পেশেন্ট ব্রড ডেড এসেছিল, সেটা নিয়ে ওরা পেশেন্ট বডিকে নিয়ে যাবে উইদাউট এনি পোস্টমর্টম, সেটা নিয়েই পুরো ব্যাপারটা হয়েছে। যে পুলিশ আছে তিনি তো ফরেই নেই আমাদের, তিনি তো উল্টো আমাদের আগেনস্টে, উনি উল্টা অ্যাগ্রিভেট করছে জিনিসটাকে, উনি আরো প্রশ্রয় দিচ্ছে যাতে পেশেন্ট পার্টি যাতে আমাদের মিনস এরকম থ্রেট আরো দিতে পারে। প্রথমে বলছে পিএম করবে না, তারপর বলছে যে তারপর রাজি হয়েছে পিএম করার জন্য মুচলেখা দেওয়া হয়েছিল, তারপর কিছু একটা বাজে কমেন্ট পাস করেছে পার্টি, ডাক্তারকে থ্রেট করেছে, এই নিয়ে গন্ডগোলটা হয়েছে। তারপর পুলিশ প্রথম দিকে আসেনি, পুলিশ অনেকক্ষণ বাদে এসছে, এসে যখন ঝামেলাটা একবারে প্রায় হয়ে গেছে তখন পুলিশ এসছে আর কি। প্রথম দিকে তো ডাক্তারদের উপরে খুবই থ্রেট করা হয়েছে। প্রায় পুলিশ তো ছিল, হাসপাতালে একটা ক্যাম্প আছে, ক্যাম্প দুজন ছিল, মানে ওরা মানে ওই সময় স্পটে ছিল না। যেহেতু ডাক্তারবাবুরা অবস্থানরত অবস্থায় আছেন, ফলে খুব স্বাভাবিকভাবেই আমরা ধরে নেব যে ডাক্তারবাবুরা যেটা বলছেন সেটা তাদের পক্ষ থেকে তারা সঠিক কথাই বলছেন। না হলে পরে একদল ডাক্তারবাবু হঠাৎ করে তাদের কাজকর্ম ফেলে অবস্থান বিক্ষোভে অংশ নেবেন, এটা তো হতে পারে না। তো এই অবস্থায় আমরা জলপাইগুড়ি নাগরিক সংসদের পক্ষ থেকে যত খবরটা পাওয়ার পর আমরা প্রতিনিধিত্বমূলকভাবে আমরা দেখা করতে এসেছি এবং ডাক্তারবাবুদের যে আন্দোলন বা তারা যে অবস্থান বিক্ষোভে অংশ নিয়েছেন, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সে তাদের নিরাপত্তাহীনতায় যাতে তারা না ভোগেন আমরা সহ নাগরিক হিসেবে তাদের পাশে এসে দাঁড়িয়েছি। দেখেন পোস্টমর্টম তো বলবো না, সবাই তো এখানে কেউ কেস করেনি, বাড়ির কেউ নাই, বাড়ির মানে ওর শ্বশুর বাড়ির লোক আছে, নিজের স্বামী আছে, তার শালা আছে, তার শাশুড়ি আছে, আমরা তো কোনো কেস করছি না, আমাদের পোস্টমর্টম করা যাবে না, আমার বডিটা দিয়ে দেয় না। আমাদের সাথে কোনো ডাক্তার না, ডাক্তার বসে যায় না, ডাক্তারবাবু যথেষ্ট ভালো লোক। সবুজবাবুর সাথে উনি এখনও বললেন যে না আপনার সাথে কোনো ব্যাপার নেই, আপনার সাথে ব্যাপার নেই। এবং দেখুন এরকম হুটোর মধ্যে আশপাশের থেকে দু একটা কটূক্তি হলেও হতে পারে, হ্যাঁ সেটাতে আমি আসছিলাম, আবার আমি আসলে ওনার কাছে ক্ষমা চাইলাম, বলে না আপনার তো কোনো ব্যাপার নেই, আপনার কিছু মনে করেন, আপনার উঠিয়ে নেন। কমলো সোনার দাম, লাফিয়ে বাড়ল রূপো। 24 ক্যারেটের সোনার দাম প্রতি 10 গ্রামে কমলো 30 টাকা। 24 ক্যারেটের 10 গ্রাম সোনার দাম কমে 72,840 টাকা। কলকাতায় 1 কেজি রূপো কিনতে খরচ পড়ছে 86,000 টাকা।